ইমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়। ইমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়। তোমারই কাছে মিনতি আমার, মহামহিম দয়াময়। ইমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়। ইমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়। প্রতিদিন মিথ্যের মুখোমুখি হই, বেদিন ফাসেকিরা করে হইচই। প্রতিদিন মিথ্যের মুখোমুখি হই, বেদিন ফাসেকিরা করে হইচই। আজাজিলে সে গুমরাহি দুর্জার গড়ে তোলে মোহময়। ইমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়। ইমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 1450 বছর পূর্বেই রব্বুল আলামিন আল্লাহর কাছে দোয়া করছেন, আল্লাহুম্মা ইজাল বিল মাদিনাতি যিফা মা জাআলতা বিল মাক্কাতি মিনাল বারাকাতি। হে আল্লাহ, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন হিজরত করে মক্কা থেকে মদিনায় চলে গিয়েছেন, মদিনায় যাওয়ার পরে তিনি আল্লাহর কাছে দোয়া করছেন, রব তুমি মক্কায় যেমন ভাবে তুমি বরকত অবতীর্ণ করেছিলে, আমি বর্তমান মদিনায় অবস্থান করছি, মদিনায় তার থেকে দ্বিগুণ করে দাও। সুবহানাল্লাহ বলবেন না? এই দোয়া কে বলেছেন ভাই? একটু কথা বলেন। এই দোয়া কে করেছেন? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। যে আল্লাহ, মক্কাতে যেমন তুমি বরকত দিয়েছিলে তার থেকে দ্বিগুণ তুমি মদিনায় দান করো। তার মানে মক্কা যে বরকতময়, এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্বচক্ষে দেখেছেন বলেই তো এই দোয়া করছেন। যদি না দেখতেন তাহলে তো তিনি এই দোয়া করতেন না, আল্লাহ তুমি মক্কায় যেমন বরকত দিয়েছো মদিনায় তার থেকে দ্বিগুণ দাও। ঠিক আছে কথা? তাহলে এই দোয়া করেছেন কে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। তাহলে বরকতময় জায়গা আমরা এখানে দুইটা পেলাম। এক নাম্বার হলো মক্কা, দুই নাম্বার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনায় তার থেকে দ্বিগুণ বরকত দিতে বলেছেন। সুবহানাল্লাহ বলবেন না? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোনো পাপ আছে? আপনি আমি দোয়া করলে দোয়া কবুল হলে হতেও পারে, নাও হতে পারে, কিন্তু যার আগের এবং পরের সব গুনাহ মাফ, তিনি দোয়া করলে তার দোয়া কি কবুল হবে না? এটা কি সন্দেহ আছে? কবুল হবে সন্দেহ আছে? সন্দেহ নাই। তাহলে তার দোয়া কবুল হয়েছে। এর বাস্তব প্রমাণ এখানে কারা কারা হাজি আছেন একটু আমি দেখতে চাই, একটু হাতটা তোলেন তো। হাজি আছেন কারা? হাজি সাহেব মক্কা মদিনাতে অথবা প্রবাস, সৌদি প্রবাসী ছিলেন, একজনও কি নাই? ও আল্লাহ, তাহলে সাক্ষীটা নিব কার কাছ থেকে? মক্কার জন্য যে বরকতের দোয়া করেছেন এর বাস্তব প্রমাণ যদি আপনি দেখতে চান, আমার দুইজন ক্লাসমেট মদিনা ভার্সিটিতে লেখাপড়া করে, আল্লাহ আমাকে সুযোগ দেন নাই, তাদের কাছ থেকে শোনা। আমি হাজী সাহেবদের কাছ থেকেও শুনেছি, প্রবাসী সৌদি ভাই যারা আছেন তাদের কাছ থেকেও শুনেছি যে মক্কা মদিনাতে মসজিদে নববীতে খাবারের কোনো অভাব নাই। সুবহানাল্লাহ বলবেন না? কেমন? ওখানে মসজিদে নববীর সামনে নাকি খাবারের পানির বোতল রাখে কোনো অভাবই নাই। ওখানে
আরো যদি আপনি দেখতে চান স্বচক্ষে, দেখবেন বৃহস্পতিবার এবং সোমবার যে সিয়ামের ফজিলত রয়েছে, এদিনে ইফতারের কি বাস্তব চিত্র। আইয়ামে 20 সিয়াম, আরবি মাসের 13, 14, 15 যখন তারা এই সিয়ামগুলো রাখে, সেখানে ইফতারের কোনো অভাব থাকে না, নিজের টাকায় কিনে খেতে হয় না। আল্লাহু আকবার। আরো বাস্তব চিত্র, রমজান মাসের কথা লেখে বলে শেষ করা যাবে না। কথা বুঝতে পারলেন? তাহলে এটা কিসের ফল? কথা বলেন না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দোয়ার বরকত। অথচ আজকে আমাদের মধ্যে কেউ কেউ আছি, আমরা কথায় কথায় সৌদি, মদিনা, মক্কাকে গালিগালাজ করি, এরকম আছে না কেউ? কেন গালি দেই? গালি দেওয়ার কারণ উল্লেখ করি আমরা। কি? সেখানে কনসার্ট চালু করা হয়েছে, সেখানে মেয়েদের ড্রাইভিং ছিল না, ড্রাইভিং লাইসেন্স বৈধতা দেওয়া হয়েছে, সেখানে পাপের সয়লাভ হয়ে যাচ্ছে। এই কারণে আমরা তাদেরকে গালিগালাজ শুরু করি। ও ভাই, মনে রাখবেন, মক্কা মদিনা চিরদিন নিরাপদ। মক্কা মদিনা, ব্যক্তি যদি দোষ করে, ব্যক্তির দোষ কি দেশের উপরে পড়বে? ভাই ভাই, আমাদের বাংলাদেশের স্বৈরাচারী শাসক শেখ হাসিনা নির্যাতন, অপরাধ, অন্যায়, আলেম ওলামা সবাইকে নির্যাতন করতে করতে এই 16-17 বছর যাবত শুধু ওই দল বাদ দিয়ে সব দল যত নির্যাতনের শিকার, কেউ ঘর ছাড়া, কেউ বাড়ি ছাড়া থেকেছে, ঘরে থাকতে পারে নাই, এরকম স্বৈরাচারী এর থেকে বাংলাদেশে মনে হয় ইতিপূর্বে একটাও ছিল না। কথা বলেন ঠিক কিনা? কি মিথ্যা বললাম? তো এখন দেশ, শেখ হাসিনা অন্যায় করেছে, এই কারণে ওকে আমরা সহ্য করি না, আউট করে দিয়েছি দেশ থেকে জনগণ, তাই তো? তাই বলে কি আমার দেশটাকেও ওই ভারতে পাঠাই দিব? অন্যায় করেছে শেখ হাসিনা, করে করে দেশটা নষ্ট করে ফেলেছে, তো এখন শেখ হাসিনার সাথে দেশকেও দিয়ে দিব? আমার বাংলাদেশকে মাতৃভূমিকে আমি গালি দেব? বুঝেন নাই? ঠিক অনুরূপ ভাবে সৌদি শাসক অন্যায় করতে পারে, এটা ওর ব্যক্তিগত অপরাধ। অন্যায়ের সয়লাভ বৈধতা দিলে এটা ব্যক্তি অপরাধ। কিন্তু মক্কা মদিনাকে গালিগালাজ করা যদি কেউ করি, কথায় কথায় সৌদি বিদ্বেষ প্রমাণ করি, ওই ব্যক্তির ঈমানের মধ্যে অবশ্যই ঘাটতি আছে। কথা বলেন ঠিক কিনা? বুঝাইতে পারছি? শুধু এটা নয়, ইব্রাহিম আলাইহিস সালাম হাজার হাজার বছর আগে সূরাতুল বাকারা 2 নম্বর সূরা 126 নম্বর আয়াতে দোয়া করেছেন মক্কা নগরীর জন্য। রব্বুল আলামিন বলছে, আল্লাহ ইব্রাহিম আলাইহিস সালাম দোয়া করেছেন, এটা আল্লাহ কোরআনে উঠে ধরেছেন। আল্লাহ বলছেন, রব্বিজআল হাযা বালাদান আমিনাও ওয়ারযুক আহলাহু মিনাস সামারাতি মান আমানা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির। আল্লাহু আকবার বলবেন না? রব্বুল আলামিন বলেন, ইব্রাহিম আলাইহিস সালাম 1450 বছর পূর্বে আল্লাহর কাছে দোয়া করছেন, রব্বিজআল হাযা বালাদান আমিনাও ওয়ারযুক আহলাহু মিনাস সামারাত। ওমার রব, ওমার রব, ওমার রব, এই মক্কা নগরীকে তুমি একটা নিরাপদ নগরী হিসেবে ঘোষণা করে দাও। শুধু এটা নয়, বরং এই মক্কা নগরীর মধ্যে যত মানুষ বসবাস করবে, এই বসবাসরত মানুষগুলো যারা ঈমান এনেছে আল্লাহর প্রতি এবং শেষ দিবসের প্রতি যারা বিশ্বাস করে একদিন মরতে হবে, এই মরণের কথা যারা স্বীকার করে, বিশ্বাস করে, যারা আল্লাহর প্রতি বিশ্বাস করে, রবকে দেখি না কিন্তু এক রব আছে যিনি নিয়ন্ত্রণ করেন, পরিচালনা করেন, এটা বিশ্বাস যারা করে ওই মক্কা ভূমির লোকেরা, আর যারা
পরকালকে বিশ্বাস করে রব্বুল আলামিনের কাছে ইব্রাহিম আলাইহিস সালাম দোয়া করছেন, ও রব, শুধু এই মক্কা নগরীকে তুমি পবিত্র নগরী নয়, বরং এই মক্কা নগরীর মধ্যে যত মানুষ বসবাস করবে ঈমানদার, তুমি তাদের সকলের রিজিকের মধ্যে বরকত দিয়ে ভরপুর করে দাও। আল্লাহু আকবার। তাহলে ইব্রাহিম নবী পর্যন্ত আল্লাহর কাছে দোয়া করেছেন। তাহলে এখান থেকেও প্রমাণ পেলাম মক্কা মদিনা দুইটাই বরকতের জায়গা। কথা বলেন ঠিক কিনা? বুঝতে পারলেন? এবার আসেন আর কোন কোন জায়গা বরকতময়। তাহলে মক্কার মদিনা বরকতময় জায়গা পাইলাম। এবার আসেন সূরাতুল ইসরা 17 নম্বর সূরা 1 নম্বর আয়াত। আল্লাহ তাআলা বলছেন, সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসা। রব্বুল আলামিন আল্লাহ তাআলা বলছেন, আল মাসজিদুল আকসা, ফিলিস্তিনে যেটা অবস্থানরত এই মসজিদে আকসাটাও এবং মসজিদে আকসার আশেপাশে যত মানুষ আছে, মক্কা মদিনাকে আমরা অনেকে গালিগালাজ করি কথা, আজকের পর থেকে মক্কা মদিনায় হাজার হাজার পাপ হোক, ও ভাই পাপের 6 লাভ আছে দিকেই তো তার বিধান চুরি করলে হাত কাটতে হবে। পাপের বিদা পাপ আছে বলেই তার শাস্তি জেনা করলে হত্যা করতে হবে কোমর পর্যন্ত। শাস্তি আমাকে দেখান দেখি সৌদি আরবে আজ পর্যন্ত যে পরিমাণ শরিয়া আইন আছে অন্য কোন দেশে আছে? তাহলে যারা গালিগালাজ করে আসলে সমস্যা সৌদি আরবের না রে ভাই, আসলে সমস্যা ওর ইমানের। বলেন আজকের পর থেকে মক্কা মদিনাকে হাজার হাজার পাপ দিয়ে ভরে যাক, গালি দিবেন? শেখ হাসিনা চলে গেছে তাই বাংলাদেশ ওরে দিয়ে দিবেন? ওই জায়গার শাসক অন্যায় করলেও আমরা ওই দেশকে গালি দিতে পারি না। কেন? কারণ ইব্রাহিম নবী পর্যন্ত তার জন্য দোয়া করেছে। শুধু এটা নয়, মক্কা নগরী ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর কাছে দোয়া করছেন, ও রব, তুমি এই মক্কা নগরীকে নিরাপদ নগরী হিসাবে ঘোষণা করে দাও এবং এই মক্কা নগরীর মধ্যে যত মানুষ ঈমানদার থাকবে, যারা কবর আখিরাতকে বিশ্বাস করবে, যারা ঈমান আনবে, তাদেরকে তুমি রিজিকে বরকতে ভরপুর করে দাও। কেমন নিরাপদ নগরী? একটা আপনাকে বাস্তব দৃষ্টান্ত দিতে চাই। এই মক্কা এবং নগরীকে আপনারা জানি যে দাজ্জালের ফিতনা এক সময় আবির্ভাব হবে, কি হবে না? দাজ্জাল আসবে না পৃথিবীতে? দাজ্জাল এই পৃথিবীতে আগমন করবে, সারা পৃথিবীর মানুষকে আল্লাহ এমন পাওয়ারফুল ক্ষমতা দিয়ে এই পৃথিবীতে প্রেরণ করবেন। প্রেরণ করলেও এই দাজ্জাল সারা পৃথিবীতে ভ্রমণ করে মানুষের ঈমানকে হরণ করতে পারবে, কিন্তু দাজ্জাল সারা পৃথিবীতে প্রবেশ করলে এই মক্কা এবং মদিনাতে দাজ্জাল প্রবেশ করতে পারবে না। তাহলে বলেন মক্কা এবং মদিনা বরকতময় কিনা? শুধু বরকতময় নয় এমন নয়, আপনাকে যদি আমি একটা সহিহ হাদিস দিতে চাই, এই মক্কা নগরীর যে মসজিদে হারাম রয়েছে, এই মসজিদে হারামের মধ্যে যদি কোনো মানুষ 1 রাকাত সালাত পড়ে, কয় রাকাত? কথা বলেন, কয় রাকাত? 1 রাকাত সালাত পড়লে এই পৃথিবীতে যত মসজিদ আছে অন্য মসজিদে 1 লক্ষ রাকাত নামাজ পড়লে যত নেকি হয়, এই মক্কার মসজিদে হারামে যদি কোনো ব্যক্তি নামাজ পড়তে পারে 1 রাকাত, অন্যান্য মসজিদে 1 লক্ষ রাকাত পড়লে যে কি নেকি হয়, এখানে 1 রাকাত পড়লে ওই 1 লক্ষ সমান পরিমাণ নেকি আল্লাহ দিয়ে দেয়। বরকতের প্রমাণ পাইছেন? অন্য জায়গায় বললে 1 রাকাতের যত নেকি, ওখানে 1 রাকাতের 1 লক্ষ নেকি। তাহলে বরকত পাইছেন তো? এই মসজিদে কত আর ওই মসজিদে কত? বরকত পান নাই? এটা কিন্তু সহিহ হাদিস রে ভাই, ওই বানোয়াট কিসসা কাহিনী অন্তত আমি বলার জন্য আসিনি। আপনাকে বলছি কথা যে যতটুকু কথা বলবো প্রমাণ সহকারে আপনি লিখে নিয়ে যাবেন, নিয়ে প্রমাণ দেখবেন যে আপনার কোরআন হাদিস আছে না নেই। মক্কা নগরীর কথা বলা হচ্ছে। এবার আসেন মসজিদে নববীর যে মসজিদে আছে, এই মসজিদে নববীর নামাজ পড়লে কি হয়?
মক্কা নগরীতে মক্কা নগরীর মসজিদে হারামে 1 লক্ষ রাকাতের নেকি হয়। আর মসজিদে নববী রাসূলের মসজিদ যেটা, এই মসজিদে যদি কেউ নামাজ পড়ে তাহলে এই মসজিদে নামাজ পড়লে 1000 রাকাতের নেকি আল্লাহ দিয়ে দেয়। অন্য বর্ণনায় আছে 50,000, কিন্তু এটা একটু সহি না, এটা একটু দুর্বল বর্ণনা। সহি না, এটা একটু দুর্বল। অন্য বর্ণনায় আছে 50,000 রাকাত পড়লে যে নেকি হয় ওখানে অত নেকি আল্লাহ দেয়। এবার আসেন ফিলিস্তিনের মসজিদটা শুনেন। ফিলিস্তিনের ওই মসজিদে আকসার মধ্যে যদি কেউ নামাজ পড়ে 1 রাকাত পড়লে অন্য অন্য মসজিদে 500 রাকাত নামাজ পড়লে যে কিনা কি হয়, মসজিদে আকসা ফিলিস্তিনের মসজিদে নামাজ পড়লে আল্লাহ তাআলা 500 রাকাত নেকি আল্লাহ দিয়ে দেয়। 3 জায়গার বরকত পাইছেন না? এটা পয়েন্ট শেষ। 3 নম্বর পয়েন্টে কি মনে আছে আপনাদের? কোন সময়টাকে আল্লাহ বরকতময় সময় হিসেবে ঘোষণা করছেন? আল্লাহ দিন এবং রাতের মধ্যে 24 ঘন্টা আমাদের জন্য বরকত দিয়েছে। বরকতময় হিসাবে কোন সময়কে ঘোষণা করেছে? হাদিস আবু দাউদ 2608 নম্বর হাদিস, মনে রাখবেন। কত নাম্বার? 2608। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিন এবং রাতের 24 ঘন্টা সময়ের মধ্যে একটা সময়ের জন্য বরকতের দোয়া করেছেন। ওই সময় কাজ করলে, আপনি বিজনেস করেন, আপনি কৃষিকাজ করেন, আপনি পড়ালেখা করেন, ওই সময়টা করলে, মাদ্রাসার ছাত্র বলেন, স্কুলের ছাত্র বলেন, যে যেই লেখাপড়াই করুক, ওই সময়টা করলে বরকত হবে। এই দোয়া রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেছেন। আবু দাউদ 2608 নম্বর হাদিস। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহুম্মা বারিক লি ফি বুকুরি উম্মাতিহা। আল্লাহুম্মা বারিক লি উম্মতি ফি বুকুরিহা। হে আল্লাহ, দিন এবং রাতের 24 ঘন্টা সময়ের মধ্যে তুমি সকালের কাজের মধ্যে তুমি বরকত দান করো। কোন সময় কাজ করলে বরকত হয়? কে দোয়া করেছেন? কার কাছে করেছেন? রাসূলের পাপ আছে? পাপ আছে? আপনি আমি দোয়া করলে দোয়া আল্লাহ কবুল করলে করতেও পারে, নাও করতে পারে। কিন্তু যার আগের পিছনে সমস্ত গুনাহ মাফ করে আল্লাহ পৃথিবীতে প্রেরণ করেছেন, তিনি যদি দোয়া করে এই দোয়া আল্লাহ বিফলে দিতে পারেন না। এই জন্য তো আপনাকে আমি একটা প্রমাণ দিতে চাই। ও ভাই, আমরা অনেক সময় আশ্চর্য হয়ে যাই। কি আশ্চর্য হয়ে যাই? অনেক ছোট্ট ছোট্ট মাদ্রাসার ছাত্র ছাত্রীদের দেখলে আশ্চর্য হই। এই ছোট্ট ছোট্ট ছাত্ররা, আমরা এত বয়স হয়ে গেছে, কারো বয়স 40 বছর, কারো বয়স 50 বছর, কারো বয়স 60 বছর, কেউ মৃত্যুর দ্বার প্রান্তে। আমরা 1-10টা সূরা পর্যন্ত মুখস্থ করতে পারি না। কিন্তু এই মাদ্রাসার ছাত্ররা ওই বিশ্বজয়ী হয়ে কত লক্ষ লক্ষ টাকা এই বাংলাদেশের মুখ উজ্জ্বল করছে। এরকম সলে আহমদ তাকরিম, নাজমুস সাকিব, এরকম অনেক নাম করা হাফেজ আপনারা বাংলার জমিনে দেখেছেন কি দেখেন না? আমরা অনেক সময় আশ্চর্য হই, ও বান্দারে, এটা কেমনে সম্ভব? আমি মাত্র 10টা হাদিস, আমি মাত্র 10টা সূরা মুখস্থ করতে পারি না, এটা কিভাবে সম্ভব? এই সম্ভবের একটা বাস্তব প্রমাণ হলো এই হাদিস। আবু দাউদের 2608 নাম্বার। আল্লাহর নবী দোয়া করছেন, আল্লাহ তুমি সকালের কাজের মধ্যে বরকত দাও। আপনাকে আমি বলতে চাই, এখানে যত মাদ্রাসার ছাত্র শিক্ষক রয়েছেন তাদের কাছে প্রমাণ নিবেন একটু। এরা শুধু সকালে নয়, ফজরের সালাত নয়, বরং ফজরের সালাতের অন্তত পক্ষে আধা ঘন্টা অথবা 1 ঘন্টা আগে উঠে এই তেলাওয়াত শুরু করে। যেই সময় আপনি আমি অনেক সময় কেউ ফেসবুক, কেউ ইন্টারনেট, কেউ হোয়াটসঅ্যাপ, কেউ ইমোতে আগামুগাম বিভিন্ন রাতভর কানের মধ্যে ইয়ারফোন দিয়ে অশ্লীল বেহায়াপনা কাজ করতে
রাত যখন গভীর হয় মুয়াজ্জিন বলছে আসসালাতু খায়রুম মিনান নাম, আসসালাতু খায়রুম মিনান নাম। ওই সময় ওই সবাই ওই ছাত্ররা কোরআন তেলাওয়াত করতে শুরু করে। আর আমরা কি করি? আমরা ওই সময় কানের মধ্যে ইয়ারফোনটা খুলে আমরা বলি, মুয়াজ্জিন বলে ঘুম থেকে নামাজ উত্তম, আমরা বলি না রে না না না, সারা রাত তো অনেক কিছু করলাম, অনেক আগাম কুগাম করলাম, অনেক কিছু দেখলাম, অশ্লীল বেহায়াপনা দেখতে দেখতে রাত পার করে দিলাম। আমার তো মনে হচ্ছে না না না, এখন তো নামাজের থেকে ঘুমটাই আমার কাছে উত্তম। কথা বলেন ঠিক কিনা? এটা আমাদের চরিত্র কিনা? এটা আমাদের চরিত্র কিনা? আপনার আমার না থাক ভাই, আছে এরকম অনেক, আছে না যুবক তরুণী ভাই, আছে না? রাত পার করে চোখ দিয়ে কালো হয়ে যাচ্ছে, দেখা যাচ্ছে আপনার এই অশ্লীল বেহায়াপনা কাজ করতে করতে মানে নিজের চোখের কালি পড়ে গেছে, শরীরের স্বাস্থ্য দেখা যায় দিন দিন নষ্ট হয়ে যাচ্ছে। আছে না নাই? আছে না? তাহলে আসেন, ওই যে হাফেজ ছাত্ররা এত কষ্ট করে এই 30 পারা হেফজ মাথায় রাখে কেমনে? এই তো এমনি করে রাখে, এইটাই হলো তার প্রমাণ। সকালবেলা ঘুম থেকে উঠে শুধু আজান দিলে উঠে না রে ভাই, এরা উঠে কখন? আমি হাফেজ হওয়ার সৌভাগ্য আল্লাহ তাআলা আমাকে দেন নাই, কিন্তু মনের মধ্যে বড় আফসোস হয়, ও রব, এখন মাঝে মাঝে মনটা খারাপ হয়। আজকে দাওরাই হাদিস শেষ করার আল্লাহ তৌফিক দিয়েছেন, আজকে ফাজিল করার শেষ করার তৌফিক আল্লাহ দিয়েছেন, কামিলে ভর্তি হওয়ার সুযোগ আল্লাহ দিচ্ছেন, কিন্তু দুঃখ দুঃখ আফসোস, আল্লাহ হাফেজ হওয়ার সুযোগ আমাকে দেন নাই। এই হাফেজ হওয়ার সুযোগ যারা লাভ করেছে এরা আমাদের থেকেও আগে ফজরের 1 ঘন্টা আগে ঘুম থেকে উঠে। কথা বলেন ঠিক কিনা? এটাই হলো প্রমাণ। সকালের কাজে বরকত আছে না নাই? আছে না? অনুরূপ ভাবে আপনি আমিও যদি সকালে ধান কাটেন, আপনি সকালে শুরু করবেন, তাহলে দেখেন আপনি বিজনেস করবেন, কৃষিকাজ করবেন, আপনি যেই কাজ করেন, ও ভাই অন্তত সকালবেলা কোরআন তেলাওয়াতের মাধ্যমে একটু শুরু করেন, ইনশাআল্লাহ দেখবেন আপনার আরেক বাড়ির দেখা যাবে 1 বিঘায় ক্ষেতের মধ্যে যদি 20 মণ ধান হয়, আপনার 1 মণ হলেও বেশি হবে ইনশাআল্লাহ। এবার বলবেন হুজুর কই সকালবেলা কাজ শুরু করলাম, কোরআন তেলাওয়াত শুরু করলাম, কই আমার তো হয় না, ওরও 20 মণ আমারও 20 মণ। ও ভাই 20 মণ যদি হয়েও থাকে, দেখবেন ওই ব্যক্তির চাউল আগে ফুরাবে ডারাম থেকে, কিন্তু আপনার ফুরাবে কয়েকদিন পরে ইনশাআল্লাহ। এবার বলবেন তাও হয় না, তাও যদি না হয় বুঝতে হবে ভাই হাদিস সত্য, কিন্তু তোমার আমার ইমানে ভেজাল আছে, তুমি আমি বিশ্বাস পুক্তা করতে পারি না। এই কথা বলেন ঠিক কিনা? যদি ইমান পুক্তা থাকে, আপনার খাস বিশ্বাস থাকে এই হাদিসের প্রতি, অবশ্যই অবশ্যই আপনি ফজর সালাত পড়ে কাজ, যে কোনো কাজ শুরু করলে ওই সময় কাজের মধ্যে বরকত আপনার হবেই হবে হবেই হবে হবে। পয়েন্ট শেষ রাখলাম এটা। 4 নাম্বার পয়েন্ট, কোন কোন কাজগুলো করলে বরকত হয়? 5 থেকে 6টা কাজ বলে ওই যে লাস্টের উদাহরণটা, একটা ঘটনা আছে মজার, শেষ করে দিব। পয়েন্ট নাম্বার 1, বিসমিল্লাহ বললে কাজ করলে শুরু বরকত হয়, এটা আপনারা সবাই জানেন তাই না? তাহলে ভাই এটা বলে আমি সময় নষ্ট করতে চাই না, একটা মনে রাখবেন, তবে একটু দলিল তো দিতে হবে রে ভাই। তাহলে মুখে বললে হবে, আমার মুখে বইলে গেলাম, হুজুর বললাম, আমি বানিয়ে কিসা কাহিনী বললেও তো বানিয়েও তো বলতে পারি, আমার রাসূল বলেছে কিনা, আমার নবী বলেছেন কিনা, আমার আল্লাহ বলেছেন কিনা, প্রমাণ থাকতে হবে তো। মুসলিম শরীফের মধ্যে আছে, বুখারী শরীফের মধ্যে আছে। কথা বুঝলেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইদা দাখালার রাজুলু বাইতাহু, যখন কোনো ব্যক্তি তার বাড়িতে প্রবেশ করে, ফাযাকারাল্লাহ, এই সময় সে আল্লাহর নামকে স্মরণ করে, মানে বিসমিল্লাহ বলে। কখন? ইনদা দুখুলিহি ওয়া ইনদা তুআমিহি, বাড়িতে প্রবেশ করার সময়, বাড়িতে খাবার খাওয়ার সময়। ক্বালা শাইতান, ওই সময় ইবলিস শয়তান তার অন্য ইবলিস তো লিডার তাই না, ইবলিস শয়তান তার চেলা যারা আছে, তার প্রজা যারা আছে, তিনি তো নেতা, প্রজাদেরকে ডাক দিয়ে বলতে থাকে, এই শোন শোন শোন,
এই বাড়ির মধ্যে তোদের কোনো খাবারের জায়গা নাই, এই বাড়িতে তোদের কোনো খাবারের জায়গাও নাই, কারণ এই বাড়িতে বিসমিল্লাহ বলে খাবার শুরু করা হয়েছে, এই বাড়িতে বিসমিল্লাহ বলে ঘরের মধ্যে প্রবেশ করা হয়েছে, অতএব এই বাড়ির মধ্যে তোমাদের কোনো প্রবেশের জায়গা নাই। এমনকি আপনি যখন পেশাব পায়খানায় ঢুকবেন, পেশাব পায়খানায় ঢোকার সময় আমরা কোন দোয়া পড়ি বলেন একটু? আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল খুবুসি ওয়াল খাবাইস, না? হ্যাঁ, এটা বলার আগে একটু বিসমিল্লাহ বলতে হবে। কেন জানেন? এটা হাদিস আছে প্রমাণ, বিসমিল্লাহি সিত্রাতুশ শাইতান। আপনি তো পায়খানা পেশাবখানায় ঢুকেছেন ভাই, ওয়াশরুমে ঢুকেছেন, ঢুকলে আপনি বলেছেন আল্লাহুম্মা আউযু বিকা মিনাল খুবুসি ওয়াল খাবাইস, হে আল্লাহ তুমি আমাকে খবিস মহিলা থেকে খবিস পুরুষ শয়তান থেকে আমাকে আশ্রয় দান করো। দোয়ার অর্থ হয়নি, এই দোয়া পড়লেন, আশ্রয় আল্লাহ দিল। কিন্তু ভাই আপনি যদি একটু মাইন্ড করবেন, অন্য ভাষায় বলি, যদি আপনি এক জায়গায় বসে থাকেন ঘরের মধ্যে, যদি উলঙ্গ হয়ে, আর ওই জায়গায় যদি জানালা দিয়ে আরেকজন দেখে, এটা কি ভালো লাগবে? বলেন না ভাই, ভালো লাগবে? তাহলে বাথরুমে পেশাবখানায় আপনি ঢুকেছেন, ঠিক আছে, আমি কিন্তু আমলিয়াতের কথা বলতেছি ভাই, সচরাচর সচরাচর চলার মধ্যে যেগুলো সবাইকেও বলেন, আমি ওগুলো বলার চেষ্টা করতেছি। আপনি আমি ওই যে দোয়া পড়লে শয়তান আক্রমণ করতে পারবে না, ঠিক আছে, কিন্তু ও কিন্তু আড়ালে লুকাইয়ে লুকাইয়ে আপনি আমি যে কাপড়টা খুলেছি এটা ঠিকইও দেখতে পাই। এবার কি এটা ভালো লাগবে বলেন? এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন বিসমিল্লাহি সিতরাতুশ শাইতান, বিসমিল্লাহটাই হলো শয়তানের চোখের পর্দা। আপনি যখন ওই দোয়ার আগে পাটা দেওয়ার সময়, বাম পা দিয়ে ঢোকার সময় আপনি আগে বিসমিল্লাহ বলে নেবেন, তখন শয়তানের চোখে একটা আবরণ পড়ে যায়। শয়তান তো আপনাকে আক্রমণও করতে পারবে না, ও চোখেও আপনাকে দেখতে পাবে না আপনি কি করছেন। আল্লাহু আকবার বলবেন না? তাহলে এরপর থেকে এই আমলিয়াতে বিসমিল্লাহ ওখানেও বলবেন তো ইনশাআল্লাহ। তাহলে এই যে শয়তান দেখেন, ইবলিস শয়তান, তার চালাফেলাদের ডাক দিয়ে বলে, এই শোন রে শোন, ওই ঘরের মধ্যে বিসমিল্লাহ বলে প্রবেশ করা হয়েছে, ওই জায়গায় তোদের কোনো জায়গা নাই। ওই খাবারের মধ্যে বিসমিল্লাহ বলে শুরু করা হয়েছে, ওই খাবারের মধ্যে তোদের কোনো জায়গা নাই। ওই বাথরুমের মধ্যে বিসমিল্লাহ বলে প্রবেশ করা হয়েছে, ওখানে তোদের কোনো জায়গা নাই। তাহলে বলেন তো ভাই, শুধু এই তিনটা নয়, আপনি যে কোনো কাজের মধ্যে যে কাজ করেন না কেন, ওই কাজ যদি আপনি বিসমিল্লাহ দিয়ে শুরু করেন, তাহলে ওই জায়গায় কি শয়তান আক্রমণ করতে পারবে নাকি? বলেন পারবে নাকি? এটা কার কথা? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা। কার কথা? ওহী কিন্তু দুই প্রকার, একটা হলো ওহিয়ে মাতলু, আর একটা হলো গোহরে মাতলু। ওহিয়ে গায়ে মাতলু হলো ডাইরেক্ট আল্লাহর কোরআন, ডিরেক্ট আল্লাহর কোরআন, আর ওহিয়ে গায়রে মাতলু হলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস। তার মানে দুইটাই কিন্তু ওহী, দুইটাই ওহী। সুতরাং হাদিস ওহী, হাদিস ওহী, অতএব হাদিসও আল্লাহর কথা, শুধু কোরআন আল্লাহর কথা নয়, হাদিসও আল্লাহর কথা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে শিক্ষা দিয়েছেন বলে তিনি মুখ দিয়ে বলছেন। কেন? সূরা নাজমের মধ্যে বলছেন ওমা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ু ইউহা। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন ব্যক্তি যে নিজের পক্ষ থেকে একটা কথা বানিয়ে বলেন না, ইন হুয়া ইল্লা ওয়াহয়ু ইউহা, বরং যেটাই বলেছে সেটাই আল্লাহ ওহী করছে তারপরে বলেছে। সুবহানাল্লাহ বলবেন না? তাহলে হাদিসও আল্লাহর বাণী কিনা? হাদিসও আল্লাহর বাণী কিনা? এখন আমাদের মধ্যে একটা দল বেরিয়েছে আহলে কোরআন, এরা খালি কোরআন মানবে বলে হাদিসই মানবে না, খালি কোরআন মানবে। হাদিসের মধ্যে কয় জাল জয়ীফ, এটা ওটাই, এত ভেজালের দরকার নাই। কোরআনের মধ্যে আল্লাহ বলছে যালিকাল কিতাব লা রাইবা ফি, এটা এমন একটা কিতাব যেই কিতাবের মধ্যে কোনো সন্দেহ নাই, অতএব এই কিতাবের মধ্যে সন্দেহ নাই, অতএব এটাই মানো। আমি বলি ও ভাই, তুমি শুধু কোরআন নয়, তুমি যদি কোরআন মানতে চাও তোমাকে হাদিসও মানতে হবে। কারণ আল্লাহ বলছেন সূরাতুল হাশরের মধ্যে ওমা তাকুমুর রাসূল, রাসূল যেটা দিয়েছেন সেটা ধরো, ওমা নাহাকুম আনহু ফান্তাহু, রাসূল যেটা নিষেধ করেছেন সেটা বর্জন করো। তুমি বললা মূর্খ মূর্খ মূর্খ, তুমি বললা আমি কোরআন মানবো হাদিস মানবো না। আমি তো দেখি ভাই তুমি কোরআনও মানো না, কারণ কোরআনে আল্লাহ বলেছে রাসূল যেটা দিয়েছে সেটা ধরো, রাসূল যেটা নিষেধ করেছে সেটা ছাড়ো।
তুমি যদি বলো হাদিস মানবো না, তো ভাই তুমি তো কোরআনই মানো নাই রে ভাই। কিসের কোরআন মানো? তুমি কোরআন হাদিস কোনটাই মানো না। তার মানে তোমাকে আমি আহলে কোরআনও বলতে পারি না, তুমি হলে মুনকেরে হাদিস, তুমি হাদিস অস্বীকারী, তুমি কাফের। এটা একটা দল বের হয়েছে, জানেন না? তাহলে বিসমিল্লাহ বলে কাজ শুরু করতে পারবেন তো ইনশাল্লাহ? ও ভাই আপনারা কি মন খারাপ করতেছেন? আসেন শেষ পর্যন্ত? ওই পিছনের বাইরে কি আপনারা কি রাগ করছেন আমার উপরে? আমি কি আপনাদের কষ্ট দিচ্ছি? একটু জাগ্রত আছেন তো? একটা প্রমাণ দে তো। লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। হায় হায় হায়, এই এত অল্প সংখ্যকের এত পাওয়ার, আমি আশ্চর্য হয়ে যাচ্ছি। অনেক জায়গায় লোক সংখ্যা এই পর্যন্ত চলে যায়, তারপরে আওয়াজই বের হয় না, ভলিউমই বের হয় না। আর আমার এই কয়টা যে বদর যুদ্ধের মতোই আমি প্রমাণ পাচ্ছি, আলহামদুলিল্লাহ। দেখেন না কত পাওয়ার। শেষ পর্যন্ত থাকবেন ইনশাল্লাহ? ইনশাল্লাহ। বিষয় শেষ করেই যাব, দোয়া করেই যাব ইনশাল্লাহ। দোয়া করে যাবেন না? দোয়া করবেন। ও ভাই সারাদিন আমল শুনলেন, এটা শুনলেন, ওটা শুনলেন, শেষে যদি একটু দোয়াটা নাই করলেন, ভুল ত্রুটি ক্ষমাই না চাইলেন, তাহলে লাভ কি? কথা বলেন ঠিক কিনা? আসেন এবার আসেন আল্লাহর যে গুণবাচক নামগুলো রয়েছে না, কোন কোন কাজগুলো করলে বরকত হয়। একটা বলছি বিসমিল্লাহ। 2 নাম্বার হলো কোরআন তেলাওয়াত দিয়ে যে কোনো কাজ শুরু করলে বরকত হয়। সূরা আনাম 155 নম্বর আয়াত। সূরা আনাম 155 নম্বর আয়াত। কত? 55। আল্লাহ বলছেন ওয়াহাযা কিতাবুন আনজালনাহু মুবারাক। এটা এমন একটা কিতাব রে, এটা স্বয়ং আল্লাহ ঘোষণা দিচ্ছেন, এটা এমন কিতাব। শুধু এটা এমন কিতাব নয়, এটা তো নির্ভুল সন্দেহ মুক্ত কিতাব। আর এটা সন্দেহ মুক্ত শুধু কিতাব নয়, বরং ওয়াহাযা মুবারাকুন আনজালনা, এটাকে আমি বরকতময় হিসাবে সারা পৃথিবীতে নাজিল করে দিয়েছি। তার মানে ও মুসলমান শুনো শুনো, এই কোরআন দিয়ে যেখানে তেলাওয়াত করা হবে সেখানে বরকত হবে। এই কোরআন দিয়ে যেখানে রাষ্ট্র কায়েম হবে, রাষ্ট্রের মধ্যে বরকত হবে। তার মানে আগামী দিন এই কোরআন দিয়ে রাষ্ট্র পরিচালনা হোক বাংলাদেশ, এটা কি আপনারা চান কি চান না? অতএব চাইলে তার মানে আপনাকে কি করতে হবে আপনি বুঝেছেন? অতএব ইতিপূর্বে যা হয়েছে হয়েছে, আগামী দিন আমরা আর কোন জালেম, অত্যাচারী, জুলুমকারী, বেঈমান, স্বৈরাচার, এই সমস্ত বদমাশদেরকে আমরা আর এই বাংলার জমিনে ক্ষমতা দেখতে চাই না। কথা বলেন ঠিক কিনা? চান না? তাহলে কোরআনের তেলাওয়াত যেখানে হয় সেখানে বরকত হয় না নাই? এই কোরআন দিয়ে যেখানে কাজ হবে সেখানেই বরকত হবে। তার মানে সংসদ যদি চালায় কোরআন দিয়ে, সংসদে বরকত হবে না নাই? সংসদ থেকে অন্যায় দূর হবে না নাই? সংসদ থেকে দুর্নীতি দূর হবে না নাই? শুধু সংসদ থেকে নয়, মনে রাখেন মুসলমান, এই ইউনিয়ন থেকে, ওয়ার্ড থেকে শুরু করে আপনি যদি প্রত্যেকটা জায়গায় দেখেন ভালো লোকগুলো সেট করতে পারেন, তাহলে ওই প্রত্যেকটা জায়গায় দুর্নীতি মুক্ত হবে। কথা বলেন ঠিক কিনা? বুঝেছেন কি করতে হবে? আমি আর অত দূর আগাতে চাই না, আমার বিষয়ে ফিরে যায়। তাহলে কোরআন তেলাওয়াত করলে এখানে বরকত হয় না নাই? তাহলে বেশি বেশি সকালে কোরআন তেলাওয়াত করে কাজ শুরু করতে রাজি আছেন তো ইনশাল্লাহ? না পারলেও কষ্ট করে পড়বেন, না পারলেও পড়বেন, রাজি আছেন? আপনি পড়তে পারেন না ভাই, কষ্ট করে। যে পড়তে পারে আপনাকে আল্লাহ কষ্ট করে পড়তেছেন না, এর বিনিময়ে আল্লাহ তাআলা আপনাকে ডবল রেখে দিবে। সুবহানাল্লাহ বলবেন না? কারণ ও তো পড়তে পারে, কিন্তু আপনি পারেন না, তবু ঘষে ঘষে কষ্ট করে পড়ছেন। ঠিক আছে, ওই যে আমরা বলি না কোরআন ভুল করলে পড়লে নাকি গুনাহ হয়, ঠিক আছে গুনাহ হয়, কিন্তু আপনি কষ্ট করে যে ভিতরে যে আপনার ঈমান আছে আপনি পড়ছেন, এর বিনিময়ে কি আল্লাহ দিবে না? কিন্তু একটা উপদেশ থাকবে ভাই, আপনি কোরআন ভুল থাকলে সেটা সংশোধন করার চেষ্টা করবেন ইনশাআল্লাহ। হুজুরের কাছে হোক, যেখানে হোক, একটু তেলাওয়াতটা রমজান মাস আসলে যখনই আসলে একটু সহি করে নেওয়ার চেষ্টা করবেন। রাজি আছেন ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ। 2 নাম্বার শেষ। 3, আল্লাহর গুণবাচক নাম কয়টা আছে বলেন তো? 99টা। এই 99টা গুণবাচক নামের মধ্যে বরকত আছে। আপনি আল্লাহর একটা গুণবাচক নাম রয়েছে রাজ্জাক। কথা বলেন ঠিক কিনা? আল্লাহর নাম রাজ্জাক। রাজ্জাক মানে কি? রিজিক দাতা। আল্লাহর নাম একটা সালাম। সালাম মানে কি?
শান্তি। ও ভাই না না, সালাম মানে খালি শান্তি বলবেন কে রে ভাই? শান্তির দাতা আল্লাহর একটা নাম আছে গফুর। গফুর মানে কি? ক্ষমাশীল। রহিম, রহিম মানে দয়ালু। রহমান পরম করুণাময় আছে না? হামিদ প্রশংসিত। এবার এখানে একটা সংশোধনী দিয়ে যাই। আমাদের সমাজের সচরাচর আমরা কি করি? নাম রাখি, নাম আল্লাহর নামগুলো রেখে। এবার নাম, আমার নাম যেমন আব্দুল সালাম ফারুকি, তাই না? এখানে বলে সালাম হুজুর আসছিল কালকে, সালাম হুজুর সেই বাস দিয়ে গেছে বলি না সালাম হুজুর আসছিল। এই কথাটা বললেও শিরক হওয়ার সম্ভাবনা আছে। আপনি রাজ্জাক, যার নাম রেখেছেন রাজ্জাক, নাম ডাকতে পারবেন না। আপনি হামিদ, আলিম, সত্তার, গফুর, এগুলা নাম ধরে ডাকতে পারবেন না। কেন? কারণ গফুর মানে ক্ষমাশীল আল্লাহ, সালাম মানে শান্তিদাতা আল্লাহ। শান্তি দেওয়ার মালিক কি আমি? শান্তি দেওয়ার মালিক আপনি? আপনি আমি ক্ষমাশীল না। তার মানে এই নামগুলোর আগে কি যোগ করতে হবে? আব্দুল যোগ করতে হবে। আব্দুল মানে দাস, গোলাম। এখন আমার নাম সালাম বললে গোনা হবে। আপনি বলবেন আব্দুস সালাম, তাহলে